শুরু হয়ে গেছে অনূর্ধ্ব-23 দলের এশিয়ান কাপের মিশন। ভিয়েতনামে বাছাই পর্বকে ঘিরে ঢাকায় ক্যাম্পে রিপোর্ট করেছেন 19 জন ফুটবলার। 29 জনের স্কোয়াডের বাকি ফুটবলাররা বাহরাইনে প্রস্তুতি ম্যাচের আগে যোগ দেবেন। বাফুফের ট্রায়াল থেকে একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ডাক পেয়েছেন এই ক্যাম্পে। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। নতুন একটা স্বপ্ন, নতুন একটা চ্যালেঞ্জ, অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার। সে লক্ষ্যে একে একে 19 জন ফুটবলার এই হোটেলে রিপোর্টিং করেছেন। ভিয়েতনামে খেলতে যাওয়ার আগে এই বাংলাদেশ দলটাকে নানান রকম চড়াই উতরাই পার হতে হবে। বাংলাদেশে তারা ক্যাম্প করবেন 13 তারিখ পর্যন্ত। এরপর এই দলটা চলে যাবে বাহরাইনে, সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর বাংলাদেশে ফিরে এসে তাদের যে মূল অ্যাসাইনমেন্ট ভিয়েতনাম, সেখানে চলে যাবে। স্কোয়াডে 19 জন ফুটবলার, 18 জন লোকাল এবং একজন প্রবাসী ফুটবলার, যিনি জায়ান আহমেদ। এর বাইরে আরও যে ফুটবলাররা অংশ নেবেন স্কোয়াডে, সেটা হবে ঠিক যখন এফসি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বটা শেষ হবে 12 আগস্ট। সেখানে বসুন্ধরা কিংস খেলতে যাচ্ছে কাতারে। সেখান থেকে কয়েকজন ফুটবলার যোগ দিবেন এবং বাকি ফুটবলাররা যে আবাহনীতে রয়েছেন অনূর্ধ্ব-23-এ, তারা যোগ দিবেন ক্যাম্পে। এই দলটা নিয়ে আশাবাদী পুরো টিম ম্যানেজমেন্ট এবং একই সাথে প্লেয়াররা। মেন্টালিটি আমরা প্রথম দিন থেকে আমরা স্ট্রং, কারণ এই ক্যাম্পে এবার অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে। তো অবশ্যই এই টিমটাকে নিয়ে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। আশা করি টিমটা ভালোই হবে, কারণ দেখেন আমরা যেটা বলতেছি 23-রে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমি জানি। এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে, ওখানের মধ্যে আপনি দেখবেন 23-তে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে। ঠিক আছে, কারণ আমরা অবশ্যই ন্যাশনাল টিমে প্রায়োরিটি দিচ্ছি, বাট 23 দিচ্ছি কারণ আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি এফসি কাপটা। ঠিক আছে, তো অবশ্যই সিলেকশন কমিটি যে টিম করছে, আশা করি ভালোই টিম করছে। একটা কথা বারবার আলোচনা হচ্ছিল যে কজন প্রবাসী ফুটবলার এই দলে থাকার কথা ছিল, তারা বিভিন্ন রকম ইস্যুর কারণে যোগ দিতে পারেননি, আসতে পারেননি। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু, তিনি যেমনটা বলছেন যে এখনই কিন্তু যারা আসতে পারেননি প্রবাসী ফুটবলার, তাদের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে না, তাদের দরজাটা সবসময় খোলা। বাফুফে এবং টিম ম্যানেজমেন্ট যখনই তাদেরকে প্রয়োজন মনে করবে, তখনই তাদেরকে আবার ডাকবে। এটা পর্যায়ক্রমে আমাদের কোচ ডিসিশন নিচ্ছে এবং ডিসিশন নেওয়ার পরে তাদেরকে জানানো হবে এবং যেই প্লেয়ারকে আমরা প্রয়োজন মনে করি, যেই প্লেয়ারকে আমরা ডাকবো, সেই প্লেয়ারকে যত রকমের সুযোগ সুবিধা দেওয়া দরকার সুযোগ সুবিধা আমরা দিব এবং তাদেরকে আমরা নিয়ে আসবো। এই হোটেল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-23 বাংলাদেশ দলের এশিয়ান কাপে কোয়ালিফাই করার মিশন। মেয়েরা যেটা ইতোমধ্যে অর্জন করেছে, এবার পালা বাফুফের এই বয়সভিত্তিক দলটাকে নিয়ে আগানো। যেরকম প্ল্যান করা হচ্ছে, সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে মেয়েদের জাতীয় দলের বাইরে এই বয়সভিত্তিক দলটাও এশিয়া কাপে মূল পর্বে যেতে পারে। তার জন্য দরকার শ্রম, অধ্যাবসায় এবং সঠিক পরিকল্পনা। হাসান সজীব, 71, ঢাকা।